নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে বাংলা বিষয়ে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে ঈশানে উড়ল মেঘ সগনে চেকুর। ঈশান হলো উত্তরটা লিখবে অপশন খ। উত্তর পূর্ব কোন? দিয়ে দেখো প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। বক্তা এখানে উত্তর হবে জেলে, অপশন গ। তিনে দেখো ইলিয়াসের তখন খুব বলবলো শব্দের অর্থ কী? উত্তরটা হবে হাক ডাক, অর্থাৎ খুব নাম ডাক ছিল, অপশন ঘ। চারে দেখো সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল। উত্তরটা হবে বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন 12টি, অপশন ক। পাঁচে দেখো নোঙর কোথায় পড়ে গিয়েছে। উত্তরটা লিখবে তটের কিনারে, অপশন গ। ছয় দেখো তারকবাবু সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল। উত্তরটা লিখবে বাঘছাল সংগ্রহ করা, অপশন ঘ। সাথে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ক স্বরভুক্তি। আটে দেখো সংবৃত্ত স্বরধ্বনি হলো। উত্তরটা লিখবে অপশন খ হস্যই হস্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুই দাগের কম বেশি 15টি শব্দের উত্তর দাও। একে আছে ডাকলেন সুকুমার। সুকুমার কে? কে ডাকলেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কি ছিল। দেখো প্রশ্নের উত্তর। দেখো ইলিয়াসের বিশেষ সম্পত্তি বলতে কি কি ছিল, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-3 চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘে নাম লেখো। উত্তরটা লিখবে, দেখে নাও। সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। পরবর্তী দেখো 2-4 অপমানিতা হলেন রাজসভায়। কে অপমানিতা হয়েছিল? উত্তরটা লিখবে শকুন্তলা। পরবর্তী দেখো 2-6 আদি সরলোক কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর সাথে স্বরভুক্তি অপর কি নামে পরিচিত। উত্তরটা লিখবে বিপ্রকর্ষ। 2-8 দেখো বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লিখে। উত্তরটা লিখবে বিভক্তি ও অনুসর্গ শব্দের পরে বসে। পরবর্তী দেখো 3 দাগ, যার প্রশ্ন মান হচ্ছে যে কোনো একটি প্রশ্ন মান হচ্ছে 3। 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3-2 প্রশ্নটা দেখো। 3-2 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্নটি, তার উত্তরটি দেখো। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগের 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 4-2 সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। এ কথা কে বলেছিল, কখন বলেছিল? উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 5-1 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-2 প্রশ্নটা দেখো। 5-2 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 6 দাগের কম বেশি 150টি শব্দ। উত্তরটি লেখো। 6-1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই।
দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। 6-2 প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো 7-1 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 7-2 প্রশ্নটা একটু দেখে নিও, প্রফেসর শঙ্কু থেকে দিয়েছে। পরেরটা দেখো কম বেশি 150টি শব্দে ভাব সম্প্রসারণ। দেখো দেখে নাও ভাব সম্প্রসারণ। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো অথবাদি যে প্রশ্নটি আছে তার উত্তর দেখো, তার উত্তর দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।